শালা ওই যে ওই পাড়ার কুদ্দুসির দেখে তুমি শিখতে পারো না? ও শালা ওই যে ওই ভাস্কর্য মরে গেলি তুই কি হয় পালবাড়ি ভাস্কর্য মরে গেলি? হ্যাঁ ওই পাড়ার কুদ্দুস যায় দেখো গে ওই জায়গায় গেছে যে জায়গায় একটা হওয়ার কথা ও 3 হয়েছে। ও শালা একটু ওই জায়গায় যাতে পারো না? আব্বা আব্বা আমার না পড়লে আমি কি করবো? ওই পালবাড়ি 3বার গেলাম ওই মইনুদ্দিনের ছেলের সাথে, তা তো কাজ হলে না, আমার তো পড়ছে না। ও শালা তুমি ওই মইনুদ্দিনের ছেলের সাথে ওই পালবাড়ি যাও? হ্যাঁ পালবাড়ি ভাস্কর্যের সাথে তুমি ওই হালবার ওষুধ নিয়ে আসতে যাও নাকি ওই মাল খাতে যাও? হ্যাঁ মইনুদ্দিনের ছেলের সাথে তুমি কি করতে যাও? আমি কি জানি না কিছু? আমার কানে কিছু আসে না? ও সুমন্তি আমার কানে কিছু আসে না? মইনুদ্দিনের ছেলে আগের দিন দেখলাম ওই বাগানের ওই কোনায় বসে কি জানি ডলতেছে, সেগুলো তুই দেখি না? হ্যাঁ আব্বা আব্বা তুমি কিন্তু মালের অপমান করছো আব্বা, ওইটা মাল না, কিন্তু ওইটা মাল খাওয়া যাবে না, ওইটা হচ্ছে অমৃত ওইটা। আরে মইনুদ্দিনের ছেলে তো ওর সাথে যাচ্ছে কি জানি কদিনই, ওই মালটা খেয়ে তো 1টার বদলে 3 হয়েছে আব্বা। তাহলে ওর সাথে 2 দিন যদি বসি তা আমার 1টার বদলে 3 কান না 6 কান হতে পারে, কিন্তু তুমি চিন্তা ভাবনা করে দেখো আব্বা। ও সম্বন্ধে কয় কি ও নাকি মাল খেয়ে নাকি 3 কান বানিয়ে ফেলেছে? কইলো কি ও কইলো কি মাল খেয়ে 3 তাহলে হাড়বালের যে ওষুধ ডাক্তারগুলো রয়েছে ওইগুলো কি করবে? মাল ভালো কথা, আমি যদি আর 2 বেশি করে খাতাম তাহলে তো আমারও 2 বেশি হইতো। এ তোর কি চল না আমার একটু ব্যবস্থা করে দিবি? আব্বা আমি তোমার ব্যবস্থা আমি করে দিতে পারি, কিন্তু ওই পারে আলতাফ আছে না, আলতাফ ভালো আমিষ বানাতে পারে, ও ডেকে নিয়ে আসি তাহলে ও ভালো। তাহলে দাঁড়া থাকো, তোমার 1টা না আরও 4টার ব্যবস্থা আমি করছি, আরও 4টার ব্যবস্থা আমি করে দিচ্ছি, কারণ আমার কি অবলা প্রাণী মনে হয় আমার, আমি এখনই যাচ্ছি, তুমি থাকো। ঠিক আছে বাপ, যা ছেলে দেখিস আমার কত ভালো, বাপের কথা কত খেয়াল করে, বাপের লাগবে ছেলে এক দৌড়ে চলে গেল। ঠিক আছে বাপ, যা আমি দোয়া করে দিলাম, যা তাড়াতাড়ি আসিস। তাড়াতাড়ি যেতে হবে, কারণ আব্বা মাল খাতে চেয়েছে, আমার মাল না আমিষ খাতে চেয়েছে, আব্বার খাওয়াতে হবে। তাহলে আবার সুন্দর পরিস্থিতি সুন্দর, আরও নাচলাম সেই কি কয় সেই পালবাড়ির আমিষ, ইয়া বিশাল জমে যাবে। আর একটু মেঘলা লাইক দিছে, ঠান্ডায় খাতে বিশাল মজা। আরে জাগা তো আর একখান পাই গেছি, এই জায়গায় কাদের বসে দুটো খেলে না এই সোনা পরে গেলে হবে না, একটু পরে গেলে হবে না। বাহ মেঘনা চাইতে জল, সামনে বানাচ্ছে মাল, খাবো 2টা না খেয়ে বাইরে যাবার নামি। ওইদিকে আমার আব্বা কালে আলেপে ডেকে নিয়ে যাচ্ছে, আলেপ তো সামনে যে বৈশর দিনের দিকে আবার নজর দিচ্ছে কেন, এদিকে আবার আসতেছে কেন? ওর তো আবার স্বভাব ভালো না, ও এসে কবেন যে 2টা মারি, ওর থেকে যে কি করে বাঁচতো আমি। ও তাহলে ওই আমি তা ভাবিলাম, তাই ওই সেলাই করতে আবার এসে জীবন আলাদা ভাই নিয়ে আবার মরতে কি করতে আসবি? বোকাতে দেরি করার দরকার নেই, বানা তুই বানা। বাঁশিটা দে আমার হাতে, দে দিন বাঁশিটা আমার হাতে দে। বাঁশি কিনেছি 150 টাকা, এ কিনেছি 250 টাকা, মোট 500 টাকা। আমি তো দেবো কেন? এই তুই মানে এখন আমার চিনতে পারিস নি, আমার নাম কিন্তু নৈসুদ্দিন। ওরে সন্ধান আমি জানি, কথা শোন, ওরে সন্ধান দিল কি ডায়ে ওই পালবাড়ি হাজির আলীর মরতে তোর আমি এনে দিলাম এই মালটা। তোর প্রথমে তো তোর গুরু আমি বানাবো। ওই তুমি ওই 100 পাইছাও, তাই সারা জীবন আমার খুঁটা দিয়ে দেওয়া খাইয়ে দেওয়া, আর আমি কি করবো? নাও ধরো, ওই ধরো, ওই 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 রয়েছে বাঁশি ধরো। তুই দিবি নাকি তাই বল? রাগ করছিস কেন? আমি এরকম কিছু করি না, ধর দে এই তবে হাতে তুলে দিতে বাঁশি। কি সন্ধানে আসলে আমি বুঝলাম না তো। আগে মালটাই ও তারপর বলছি, তোমার তো ওই কথা শোনার কোনো কথা নেই। জুত কর সোনার মতন দাম, কিন্তু সোনা পড়ে গেলে সমস্যা। মাছ চাইতে মাছের দরদ বেশি, আমি কিনে আসলাম, আমার তো না দরদ নেই। ও দেখো কি করতেছে, মালটা খেয়ে মনে হচ্ছে গায়ে একটু জানতাম ছাড়া আসছে, গায়ে মনে হচ্ছে এনার্জি ভাব আসছে। আমি কেন মরি না? এই তুই সব ঝেড়ে দিলি, আমার কই সময় কাজ দেখো কি পেতে চিঠি খেয়েছে। আসলাম
এই যা আমার আব্বা তো আবার কইলো তালেপের ডেকে নিয়ে যাচ্ছি। তালেপের ওই তালেপের কাজ গেলি তো চালি বাবা আমার দেবেন ঠাপ। আগে নিচি বেছে নি, পরে আব্বার খাওয়ানি।